নমস্কার সবাইকে, আমার আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি তো প্রতি মাসেই তারাপীঠ যাই, তাই ভাবলাম আপনাদেরও এবারে সাথে নিই। চলুন তাহলে ঘুরে আসা যাক তারাপীঠ। বাড়ি থেকে বেরোলাম, দেখুন কেমন বৃষ্টি শুরু হয়েছে। এখন আমরা রয়েছি এয়ারপোর্টে, চলে এসেছি হাওড়া ব্রিজ। এবার আমরা যাব হাওড়া স্টেশন, সেখান থেকেই আমাদের ট্রেন রয়েছে। ট্রেন নাম্বার 13015 হাওড়া টু জামালপুর কবিগুরু এক্সপ্রেস। চলুন তাহলে হাওড়া স্টেশনের ভেতরে যাওয়া যাক এবং ট্রেনে ওঠা যাক। এই যে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের বাইরে, এবার ভেতরে যাব। আমরা হাওড়া স্টেশনের বাইরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনে করেই আমরা যাব আজকে রামপুরহাট হাওড়া থেকে। এর মধ্যে আমাদের পড়বে 45টি ইন্টারমিডিয়েট স্টেশন এবং 6টি হল্ট। চলুন তাহলে ট্রেনের দরজার কাছে যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতে সেদিকেই যাই। আপনারা তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন ব্লগটি। চলুন তাহলে যাওয়া যাক। এবার আমরা ট্রেনের ভেতরে প্রবেশ করলাম। ট্রেন তার নির্ধারিত সময়ে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। পরবর্তী স্টেশন আমাদের ব্যান্ডেল। চলুন তাহলে যাওয়া যাক। আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি, মাঝে আমার শরীরটা খারাপ ছিল, তার জন্য সবাইকার কাছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন তাহলে আমার সঙ্গে আপনারাও ট্রেন জার্নি করুন, সাথে থাকুন। ট্রেন চলছে তার গন্তব্যের উদ্দেশ্যে, আমরাও চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন এখন চন্দ্রনগর স্টেশনের উপর দিয়ে যাচ্ছে, এরপর চুঁচড়া, হুগলি পেরিয়ে ব্যান্ডেলে প্রবেশ করবে। ট্রেন ব্যান্ডেল জংশন এর কিছুটা আগে আছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে তো আমাদের জার্নি থেমে থাকবে না, আমাদের জার্নি চলতেই থাকবে। ট্রেন এখন প্রবেশ করলো ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশনের পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। চলুন তাহলে যাওয়া যাক। ট্রেন এখন ব্যান্ডেল জংশন থেকে রওনা দিয়ে চলছে তার পথে পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। তাহলে আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন ট্রেন জার্নি। ট্রেন তার পরবর্তী স্টেশনে প্রবেশ করছে, এটি হলো বর্ধমান জংশন। ট্রেনটা এখানটা খুব সুন্দর একটা কার্ভ নেয়, কার্ভটা দেখুন। আশা করি সবাইকার ভালো লাগবে। আমার সাথে যদি আপনারাও প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, তাহলে আপনারাও প্রকৃতিকে উপলব্ধি করুন আমার এই জার্নির মাধ্যমে। সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। আমরা বোলপুরের কাছাকাছি চলে এসেছি। এখানে আমাদের হল্ট রয়েছে 2 মিনিট। ট্রেনটি এসে থামলো বোলপুর শান্তিনিকেতন স্টেশন। পরবর্তী স্টেশন প্রান্তিক। আমরা প্রান্তিকে এসে পৌঁছালাম, এখানেও হল্ট রয়েছে 2 মিনিট। ট্রেন তার নির্ধারিত সময়েই ছেড়ে গেল প্রান্তিক স্টেশন। মিডিলে সাঁইথিয়া দাঁড়িয়েছিল, আমরা পৌঁছে গেলাম রামপুরহাট জংশন। সেখানে নেমে আমাদের এই যাত্রাটা শেষ হলো এবং শুরু হলো পরবর্তী যাত্রা। আমরা ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে এসে এখান দিয়ে অটো করে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য তারাপীঠে।
আপনারা দেখতে পাচ্ছেন এটি তারাপীঠের প্রবেশদ্বার, এখান দিয়ে আমরা প্রবেশ করছি। আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের যজ্ঞ যেখানে হচ্ছে সেখানে যাওয়ার জন্য। আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে তারাপীঠের পাশে বয়ে চলা নদী দ্বারকা। সেই দ্বারকা নদীর ব্রিজের ওপর দিয়ে আমরা হাঁটছি এবং যাচ্ছি যজ্ঞের ওখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন তারামা সরণিতে রয়েছি। তারামা সরণি দিয়ে হেঁটে আমরা যজ্ঞের ওদিকে যাচ্ছি, যেখানে আমাদের যজ্ঞের আয়োজন করা হয়েছে সেদিকেই আমরা যাচ্ছি। আমরা তারাপীঠ মহাশ্মশানে প্রবেশ করলাম এবং মহাশ্মশানের পাশের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাব যজ্ঞের ওখানে। আমাদের পাশ দিয়ে বয়ে চলছে তারাপীঠের একটি অন্যতম নদী দ্বারকা, তার নিচের গন্তব্যে। আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক যজ্ঞ হচ্ছে। তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। চলুন যাওয়া যাক। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের যজ্ঞর যথাস্থানে। এখানে আমাদের যজ্ঞের আয়োজন করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যজ্ঞের প্রস্তুতি চলছে। যজ্ঞের যে যন্ত্রটা আঁকা হয় সেটাই আঁকা হচ্ছে এখানে। মোটামুটি হয়ে এসছে, পুরোটা সম্পূর্ণ হয়নি এখনো, তাই আমিও টুকটুক করে হাত লাগালাম এই যন্ত্রটা সম্পূর্ণ করতে। আমাদের যন্ত্রটা হয়ে এসছে, এবার সাজিয়ে রেডি করার পালা। রেডি হয়ে গেছে, এবার আমাদের যজ্ঞ শুরু হবে। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন যজ্ঞটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। কিছু জিজ্ঞাসা বা জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল বাটনটি অন করে অল করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সঙ্গে সঙ্গে।